এটাই চিৎকারে পুরো চাকা টাল খাচ্ছে। ও এখানে আবার এলিফ্যান্ট ক্রসিং জোন। পাতা পড়ে ভেবেছিলাম ভাইজাগে গিয়ে হোটেলে খাবো, সেটা আর হবে না। আবার একটা স্পিডোমিটার দেখি কত দেখাচ্ছে, তো বাঁকে বাঁকে চমক। মাথাভালাসা টোল প্লাজা, ভাইজাগে সি বিচ আমার ঠিক সামনেই। গুড মর্নিং ফ্রম বারকুল। এটাই চিৎকারে, আর এই দিকটাতে পাহাড়ের এই বোটগুলো, ওই যে বোটগুলো রাখা আছে, ওইগুলো দিয়ে এইখানটায় চিৎকার লেকে ভ্রমণ করা হয়। এখান থেকে কালীজাই টেম্পলও যাওয়া যায়। এখন প্রায় 6:30 বাজে, সেজন্য এখনো বোট রাইড শুরু হয়নি। সামনে টিকিট কাউন্টার আছে, ওখান থেকে টিকিট কেটে যাওয়া যায়। এই হলো আজকে আমার ব্রেকফাস্ট, 5টা ইডলি আর তার সাথে যেসব সবজি দিয়েছে, 30 টাকা। ঠিক 8টা 1 নাগাদ বারকুলের হোটেল থেকে বের হলাম। সকালবেলা একটুখানি চিল্কা লেকের দিকে গেছিলাম বলে একটু দেরি হয়ে গেল। তো আমি প্রশান্ত তোমাদের সকলকে স্বাগত জানাই আমার কন্যাকুমারী রাইডের দ্বিতীয় পর্বে। আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে বারকুল থেকে ভাইজাগ। ডিস্টেন্স একবার দেখে নিয়েছিলাম, 340 কিলোমিটার মতো বাকি ছিল। আজকে যাত্রা শুরু করলাম মহাদেবের নাম নিয়ে, হর হর মহাদেব। এই সামনের পাহাড়টার গা দিয়ে যেতে হবে, তারপরে আসবে রম্ভা। পুরো চাকা টাল খাচ্ছে। এই বাবা, একদম বাঁ দিক দিয়ে যেতে যায় দেখি, সেখানেও তো একই অবস্থা। ভারী ভারী ট্রাক গিয়ে ট্রাকের চাকা পুরো বসে গেছে। পর্যটক প্রশান্ত এগিয়ে চলেছে কিন্তু আস্তে আস্তে কন্যাকুমারীর দিকে। জানি এখনো বেশ কিছুদিন বাকি আছে, তবে একটু একটু করেই তো এগিয়ে যেতে হবে। কোথায় রাস্তা উঠে গেছে। ও এখানে আবার এলিফ্যান্ট ক্রসিং জোন, চারদিকে পাহাড়। তাম্পারা ঘাট, পাহাড় কেটে কেটে রাস্তাটা বানানো হয়েছে। বেরহামপুর 50 কিলোমিটার, রম্ভা 5। এই রাস্তা থেকেই রম্ভার একটা সুন্দর ভিউ পাওয়া যায়, মানে চিল্কা লেকের। এইখানে একটাই সমস্যা, যেটা হচ্ছে সূর্য দেবতা পুরো চোখে আলো ফেলছে। সামনে যে নদীটা আসছে এটা হচ্ছে ঋষিকুল্লা রিভার, ভালোই জল আছে। সুন্দর সাজানো গোছা, দেখুন কি সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে রাস্তার মাঝখানে। কত চওড়া ডিভাইডার।
স্পিড লিমিট 80। ব্রহ্মপুরের ওখানটা একটুখানি দাঁড়িয়ে জল খেয়ে নিলাম। সকাল সকাল 5খানা ইডলি খেয়েছি তো পেট পুরো টইটম্বুর হয়ে গেছে একবারে। চেন্নাই 1064, কারাপুরু টোলগেট। কত বড় মাছ একটা। রাস্তা পুরো এরকম হয়ে গেছে, হয়ে আবার উপরে উঠে গেছে। এই পাহাড়ের মাথাটা মনে হচ্ছে কি যেন কেটে দিয়েছে। অলরেডি 70 কিলোমিটার হয়ে গেছে। এবার একটা জায়গা দেখে দাঁড়িয়ে একটু জল, ওআরএস, গ্লুকন ডি এসব খেতে হবে। ওকে, দাঁড় করে দিয়েছে। পাতা পড়েছে। কি আরাম। ওআরএস ঢালছি। কি সুন্দর হাওয়া দিচ্ছে। এখানে দাঁড়িয়ে একটু 15 মিনিট রেস্ট নিলাম। এবার এগিয়ে যাব লক্ষ্মীপুরম টোল প্লাজা। এখন ঘড়িতে বাজে 12টা। আমি আজকে বারকুল থেকে চলে এসেছি 150.5 কিলোমিটার। 8টার সময় শুরু করেছিলাম। এখনও যেতে হবে শ্রীকাকুলাম 68, বিশাখাপত্তনম 180। ভেবেছিলাম ভাইজাগে গিয়ে হোটেলে খাবো, সেটা আর হবে না। না না, আবার একটা স্পিডোমিটার দেখি কত দেখাচ্ছে। আমার 57 আছে, 56 ঠিকই আছে। এই সামনের বাইকটাতে বাচ্চাটাকে কীরকম দাঁড় করে রেখেছে, কারোর মাথায় তো কোনো হেলমেটও নেই। সামনের খালি এই ভিউটাকে দেখবো বলে আমি খালি ক্যামেরাটাকে অন করে রেখেছি। তো বাঁকে বাঁকে চমক। পাহাড়ের মধ্যে কত বড় বড় পাথর। আর একটা টোল প্লাজার সামনে চলে এলাম, মাডাপাম টোল প্লাজা। ঘড়িতে বাজলো 12টা 47। আমি বারকুল থেকে চলে এলাম 209 কিলোমিটার। এখনও 118 কিলোমিটার বাকি। সময় লাগবে 2 ঘন্টা 3 মিনিট। 2:50 গিয়ে পৌঁছাবো। এইটা কি আসছে, একটা বড় নদী। তো একটা বড় নদী ছিল। আমি ভেবেছি রেকর্ডিংটা অন করা নেই, আর এসেওছি মাঝখানে লেনটা দিয়ে। এই একটা নদী, কি নদী আমি এখন এখান থেকে কিছুই বুঝতে পারছি না। এদিকে সবুজ, এদিকে হলুদ। বাহ, বেশিরভাগ গাড়ি ওই লেনটা দিয়ে যাচ্ছে। নিশ্চয়ই কোনো কারণ আছে ওই লেনটা দিয়ে যাওয়ার। বিশাখাপত্তনম 100, শ্রীকাকুলাম 2, বিজয়ওয়াড়া 450, NH 16। এমন টাইমে আমার তেল রিজার্ভ হয়েছে যে এখন আমি আর তেল নিতে পারছি না। খা রোদ দিয়েছে, এমন গরম লাগছে না, পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে এবারে। ওফ,
তো আরও একটা টোলের কাছে চলে এলাম, নাথাভালাসা টোল প্লাজা। এখন ঘড়িতে বাজে 2:23, এখনও যেতে হবে 50 কিলোমিটার। এই ডান দিকের রাস্তাটা NH-16, ওইখান থেকে যেতে যেতে আমাদের ভাইজাকের জন্য এই বাঁ দিকে ঘুরতে হবে। বিশাখাপত্তনম 20 কিলোমিটার, বিজয়ওয়াড়া 417, চেন্নাই 865। হ্যাঁ, এই পাহাড়টা আমি দেখেছি অনেকের ভিডিওতে। অবশেষে পর্যটক প্রশান্ত ভাইজাকে দোরগোয়ারে চলে এসছে। বন্ধুরা, সামনে চলে এসছে ভাইজাকের সি বিচ, আমার ঠিক সামনেই। এখন ঘড়িতে বাজে 3:35। ওই যে সেই পাহাড়টা, এইটা তাই দেখতে যাব। আর ওই যে ভাঙা জাহাজটা। কৈলাসগিরি আর ট্রিনিটি পার্ক দেখে নিলাম, মানে এন্ট্রি পয়েন্টটা। এই যে সাবমেরিন মিউজিয়াম এইখানটায় আমার বাঁ দিকে, এত লাইন। ও, সমুদ্রের জল তো উত্তাল, কত জাহাজ। আচ্ছা, না কিছু ঘর। ভাইজাকে আমি যে হোটেলটা উঠেছি সেটা হচ্ছে বে ভিউ গেস্ট হাউস। বেশ বড় একটা ঘর, ওইদিকে আলাদা করে বসার জায়গা করা আছে, ওই দিকটা সি ফেস। জিনিসপত্র রাখার জন্য ভালো ব্যবস্থা করা আছে। টয়লেটটা একটুখানি ছোট, গিজারও রয়েছে। এই হলো ব্যাপার। দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন চাউমিন খাচ্ছি।